ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আবারও খুব সুন্দর দুটা জব নোটিফিকেশন বের হয়েছে। এই ভিডিওর মাধ্যমে দুটোটা জব নোটিফিকেশন তোমাদেরকে জানিয়ে দেব এবং দুটোটা জব নোটিফিকেশন মিলিয়ে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 1424টা। ইয়েস, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি এবং ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে। ইয়েস, তোমরা যদি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকো এবং এই দুটা চাকরির প্রতি যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে তোমরা এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের সিলেকশনটা পাকাপাকি করে নিতে পারবে। দুটা জবের মধ্যে প্রথমটা হয়েছে সিআইএসএফ, যেখানে ত্রিপুরার জন্য ভালো একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, এবং সেকেন্ড রয়েছে নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক আন্তরিক পোস্টে ত্রিপুরার জন্য ভালো অপরচুনিটি রয়েছে। ইয়েস, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো এই দুটার জবের প্রতি ইন্টারেস্টেড রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি ডিটেলস তোমাদেরকে ফুল প্রসেস এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, পিয়ন, এলডিসি ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, টিপিএসসি কম্বাইন 3, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নেটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। চলো আমরা একটি একটি করে দুটো জব আমরা প্রথমে দেখে নিচ্ছি। প্রথম যে জবটা সেটা হলো সিআইএসএফটা দেখে নিচ্ছি, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, অনলি ফর মেল ইন্ডিয়ান সিটিজেনদের জন্য সিআইএসএফ এ নিয়োগ করা হচ্ছে। সর্বমোট কতটা ভ্যাকেন্সি রয়েছে? সর্বমোট ভ্যাকেন্সি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 1124টা ভ্যাকেন্সি রয়েছে। দেখে নাও, 1124টা সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কনস্টেবল ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 845খানা, এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি রয়েছে 279টা। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 1124টা ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। চলো আমরা ডিটেলস একটি একটি করে সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের সিলেকশন কিভাবে হচ্ছে দেখো। সিলেকশন প্রসেস তোমাদের হচ্ছে পিইটি পিএসটি টেস্ট হচ্ছে, ওএমআর বেসড সিবিটি এক্সাম হচ্ছে, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, চলো ডিটেলস কোনটাতে কতটুকু লাগছে তোমরা দেখে নাও। এজ লিমিট কত লাগছে? তোমাদের এজ লিমিট 21 থেকে 27 বছর। কত? 21 থেকে 27 বছর, যা তোমাদের ধরা হবে 4/3/2025 হিসাবে, এবং এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। ক্লিয়ার? চলো তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে? দ্য ক্যান্ডিডেট হেড পাস্ট মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস্ট। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, এবং তোমাদের সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগছে। কি ড্রাইভিং লাইসেন্স? দেখো তোমাদের কি কি ড্রাইভিং লাইসেন্স লাগছে। হেভি মোটর ভেহিকেলস ও ট্রান্সপোর্ট ভেহিকেলস, বিতে রয়েছে লাইট মোটর ভেহিকেলস, এবং সিতে রয়েছে মোটর সাইকেল উইথ গিয়ার। দ্যাট মিনস তোমাদের হেভি ড্রাইভিং লাইসেন্সের মধ্যে এগুলো থাকে, লাইট থাকে, মোটরসাইকেল থাকে। সুতরাং তোমাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি, কেন তুমি ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। এবং সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের লাগবে, এক্সপিরিয়েন্স 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দ্যাট মিনস এক্সপিরিয়েন্স কি? যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স 3 বছরের পুরানো হয়, তাহলে সেটাই তোমার এক্সপিরিয়েন্স, ঠিক না? চলো তাহলে বুঝতে পারছো আশা করি। চলো তারপরে তোমাদের এখানে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কি কি রয়েছে দেখো। ফিজিক্যাল টেস্টের মধ্যে জেনারেল, ইডাব্লিউএস, এসসি এবং ওবিসি প্রার্থীদের হাইট লাগবে 166, এবং বুকের মাপ লাগবে 80, ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলাতে হবে 85, এবং যারা রয়েছে দেখো নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এইখান থেকে বিলং করে তোমাদের লাগবে 160 সেন্টিমিটার 78, এবং সেটা লাগবে ফুলিয়ে
5 সেন্টিমিটার 83, ঠিক আছে। ত্রিপুরার জন্য কত লাগছে 160 সেন্টিমিটার লাগছে, ঠিক আছে। সেখান দিয়েও কিন্তু তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। তারপর রয়েছে মেডিকেল। মেডিকেল তোমাদের কী কী থাকতে হবে দেখো, আই ভিশন তোমাদের N6 থাকতে হবে, 6/6 থাকতে হবে, এগুলো যেটা মেডিকেলের নর্মাল থাকে এটাই, হ্যাঁ। টেটু মেটু তোমাদের এক্সট্রা থাকলে হবে না, এগুলো তোমাদের ফলো রাখতে হবে, ঠিক আছে। টেটু যদি থাকে এগুলো তোমাদের হবে না, হ্যাঁ, টেটু অ্যাভয়েড, ঠিক আছে। চলো, এখন তোমাদের রয়েছে কি, তোমরা যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এবং অ্যাপ্লাই করার সময় তোমাদের দেখো অ্যাপ্লাইয়ের মধ্যে ফর্ম আলাদা আলাদা করে ফর্ম আসবে। তোমরা তো নর্থ ইস্টার্ন জোন থেকে অ্যাপ্লাই করছো, সুতরাং নর্থ ইস্টার্ন জোন তুমি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে তোমাদের যে অ্যাড্রেস সেকশন সেটাকে ফিল আপ করে দেবে, ঠিক আছে। এখানে রয়েছে ডিটেলস, ঠিক আছে। চলো, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফি কত লাগছে দেখো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফি লাগছে 100 টাকা লাগছে। ইউআর ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না, ক্লিয়ার। চলো, তারপর তোমাদের এখন রয়েছে কি এক্সাম সেন্টার। দাদা এক্সাম সেন্টার কোথায় থাকছে, এক্সাম সেন্টারের কথা এখানে কোনো মেনশন নেই, তবে এক্সাম সেন্টার নর্থ ইস্ট সেক্টরের জন্য হয়তো বা গুয়াহাটি থাকতে পারে বা ত্রিপুরাতেও মেবি থাকতে পারে, এটা বাট ক্লিয়ার না, ওরা নোটিফিকেশনে ক্লিয়ার করেনি, ঠিক আছে। তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকছে দেখো। লিখিত পরীক্ষা তোমাদের 100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। জেনারেল নলেজ অ্যাওয়ারনেস 20 কোশ্চেন 20 মার্ক থাকবে। জেনারেল অ্যান্ড এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20 কোশ্চেন 20 মার্ক থাকবে। এনএমটি অ্যাপটিটিউড 20 কোশ্চেন 20 মার্ক থাকবে। এবিলিটি অফ অবজার্ভ অ্যান্ড রেকগনিস্ট 20 কোশ্চেন 20 মার্ক থাকবে। বেসিক নলেজ অফ ইংলিশ ইংলিশ বা হিন্দি যে কোনো একটা 20 কোশ্চেন 20 মার্ক থাকবে। সর্বমোট তোমাদের 100টি কোশ্চেন 100 মার্ক তোমাদের থাকছে, ঠিক আছে। চলো, তার জন্য কোয়ালিফাই মার্ক কি রয়েছে, ইউআর ইডাব্লিউএস দের জন্য 35%, এসসি এসটি ওবিসিদের জন্য 33% কোয়ালিফাইং মার্ক রয়েছে, ঠিক আছে। চলো, আশা করি কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো। চলো, এই যে নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট রিড করে নেবে, ঠিক আছে। চলো, নেক্সট যে জব নোটিফিকেশনটা সেটা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে এসেছে। ইন্ডিয়ান কোথায় থেকে, ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে এসেছে, ঠিক আছে। এটাও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন, ইনভাইট ফর মেল ক্যান্ডিডেট, মেলদের জন্য, অনলি ফর মেলদের জন্য, ঠিক আছে। এখানে কি কি পোস্ট রয়েছে দেখো, এখানে নাবিক জেনারেল ডিউটি রয়েছে, ক্লাস 12 পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স থাকতে হবে। দ্যাট মিনস তুমি সায়েন্স স্ট্রিম থেকে তোমার 12 পাস করা থাকতে হবে, ঠিক আছে। তারপরে জেনারেল ডোমেস্টিক, সেখানে শুধুমাত্র 10 পাস হলেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। বয়স কত লাগবে, বয়স লাগবে তোমাদের 18 থেকে 22 বছর। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। ভ্যাকেন্সিটা দেখে নাও। নাবিক জিরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 260খানা, এর ভিতরে জোন ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখে নেবে। নর্থার্ন জোনের জন্য ভ্যাকেন্সি রয়েছে, হ্যাঁ। তারপরে তোমাদের রয়েছে কি নাবিক ডোমেস্টিকের জন্য রয়েছে কি 40খানা ভ্যাকেন্সি রয়েছে, জোন ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে 40খানা ভ্যাকেন্সি রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের প্রথম হবে পিএসটি, পিএমটি এবং লিখিত পরীক্ষা, সিবিটি এক্সাম হবে এবং হবে মেডিকেল টেস্ট, ঠিক আছে। চলো, এটা দেখে নেবে। তারপর তোমাদের সিলেবাস সেম, সিআইএসএফ সিমিলার তোমাদের সিলেবাস থাকছে, হ্যাঁ, লিখিত পরীক্ষা, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে কি রয়েছে, পাসিং মার্ক, এখানে পার্সেন্টেজ পাসিং মার্ক রয়েছে কি, নাবিক জিডির জন্য ইউআর ইডাব্লিউএস ওবিসিদের জন্য 30% বা 30 মার্ক, এসসি এসটিদের জন্য 20 মার্ক এবং জিডির জন্য থাকতে হবে তোমাদের 30+20 এবং 27+70 থাকতে হবে, ঠিক আছে, পাসিং মার্ক। এটা তোমরা দেখে নেবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি রয়েছে দেখো, এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে 1.6 কিলোমিটার রান 7 মিনিটে, 20 স্কোয়ার আপ করতে হবে এবং 10 পুশ আপ তোমাদের করতে হবে, হ্যাঁ। চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 11 ফেব্রুয়ারি 2025 থেকে 25 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই সেরে নিতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফি লাগছে কত দেখো, ফি লাগছে 100 টাকা লাগছে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফি লাগছে কত টাকা দেখো নাও, 100 টাকা ফি লাগছে, ঠিক আছে। এক্সাম ফি লাগছে, সরি, এক্সাম ফি লাগছে 300 টাকা, হ্যাঁ। সিআইএসএফ এর জন্য 100 টাকা লাগছে, এখানে 300 টাকা, এসসি এসটির জন্য কোনো ফি লাগছে না, ঠিক আছে। চলো, এই ছিল তোমাদের ডিটেলস, আশা করি আর কিছু নেই। হাইট তোমাদের 157, হ্যাঁ, 157 লাগছে হাইট, ঠিক আছে, দেখে নেবে। চেস্ট নর্মাল যেটা 78 এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে লাগবে, হ্যাঁ। আর কিছু নেই, এটাই ছিল
আর নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস চেক আউট করে নেবে, ঠিক আছে। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করে নি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে এবং বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। আর আমাদের চ্যানেলে ম্যাথের ক্লাস চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং জিকের ক্লাস চলছে সেগুলো অবশ্যই ফলো করবে, তোমাদের এক্সামকে আরও ইমপ্রুভ করবে, ঠিক আছে। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।